কাটতে সক্ষম হয়েছি অবশেষে অনেক যুদ্ধ করে। কারণ এত বড় মিষ্টি কুমড়া এইভাবে কাটলে পুরোটা নষ্ট হয়ে যাবে, যার কারণে এইভাবে একটু কেটে নিলাম। এইটুকু শেষ করব, তারপরে আবার এখান থেকে এরকম করে পিস পিস করে হচ্ছে বড় মিষ্টি কুমড়া কাটার নিয়মই এরকম, যে এরকম করে ছোট ছোট করে পিস পিস করে নিলে পুরো মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যায় না, ওই জন্য এরকম করে কেটে নিলাম। আর এভাবে মিষ্টি কুমড়া কাটলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় একটা মিষ্টি কুমড়া। এই এই কিউট মিষ্টি কুমড়াটা মা যখন আমার বাসায় আসছিল তখন মা নিয়ে আসছিল। তো এতদিন খাওয়া হয়নি, কি কিউট দেখতে, গুলু গুলু। যখন নিয়ে আসছিল তখনও খাওয়া হয়নি, এতদিন হয়ে গেছে। আমি আবার বাড়ি গেছিলাম, আবার নিয়ে এসেছি, খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম একে হচ্ছে কাটি, কারণ বেশি দিন রাখলে মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে আজকে কাটি আর দেখি কেটে কি অবস্থার মধ্যে আছে আর কি। তো কাটার জন্য আর কি নিয়ে এসেছি। অনেক সুন্দর মিষ্টি, আমাদের একদম জমির একদম পাকা। আর এত মিষ্টি মিষ্টি কুমড়া হয় না, যেমন আঠা তেমন হচ্ছে মিষ্টি, অনেক সুন্দর লাগে মিষ্টি কুমড়াটা।